আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমি একটি সুইমিং শর্টস এর প্যাটার্ন মেক করব। সুইমিং শর্টস এর প্যাটার্ন মেক করব। এই হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট। আমি হচ্ছে একটি নতুন ফোল্ডার বানিয়ে নিব। এখানে এই হচ্ছে আমার নতুন ফোল্ডার আমি বানাচ্ছি। আমার বানানো হয়ে গিয়েছে, স্টাইল নাম্বার অনুপাতে আমি এখানে বানিয়ে নিয়েছি। এখন ফোল্ডারটি আমি ওপেন করে নিচ্ছি। আমার ওপেন এখানে হয়ে গিয়েছে। এখন মেজারমেন্ট চার্টটিকে আমি এখানে ওপেন করে নিব। এই হচ্ছে মেজারমেন্ট চার্টটা আমি এখানে ওপেন করে নিয়েছি। এটা নয়, আমি বানাবো হচ্ছে সুইমিং শর্টস। এখানে নয়, আমি বানাবো হচ্ছে সুইমিং শর্টস। এখান থেকে অবশ্যই দেখে নিচ্ছি। এই হচ্ছে সুইমিং শর্টস, এটা হচ্ছে সুইমিং শর্টস। আমি এই সুইমিং শর্টসের হ্যাঁ, এটা হচ্ছে সুইমিং শর্টস। এই হচ্ছে মেজারমেন্ট চার্ট এবং আমি এটাকে এখানে ফোল্ডার বানিয়ে নিব। এই হচ্ছে আমি এখানে ফোল্ডার বানিয়ে নিয়েছি এবং ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। এখন এখানে হচ্ছে আমি মেজারমেন্ট চার্টটিকে ওপেন করে নিব। আমি এখানে ওপেন করে নিয়েছি এবং আমরা দেখে নিব। এই হচ্ছে আমাদের পিকচার, এটা হচ্ছে আমাদের পিকচার। সুইমিং শর্টসের পিকচার হচ্ছে এটা, ডিজাইন হচ্ছে এটা। খুব সহজে একটি স্টাইল। এখানে হচ্ছে আমি সাইজ টেবিল বানাবো। এখানে সাইজ টেবিল বানাবো আমি পূর্বের মতো। এই হচ্ছে এখানে আমি সাইজ টেবিল বানাচ্ছি, ALPHA আলফা। এটা হচ্ছে সাইজ টেবিল আমি বানিয়েছি এখানে। এখন এখানে লিখে নিব স্মল, এরপর মিডিয়াম হচ্ছে আমাদের বেসিক সাইজ, তাই মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, 3XL। আমি এখানে লিখে নিয়েছি এবং সেভ দিয়ে নিয়েছি। আমার সেভ দেওয়া হয়ে গিয়েছে। এখন মেজারমেন্ট চার্টটিকে আমি বড় করে নিয়েছি। আমি এখানে বড় করে নিয়েছি। হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট, আমি মিনিমাইজ করে রেখে দিলাম। হচ্ছে প্যাটার্ন সফটওয়্যার, আমি এখানে ওপেন করে নিয়েছি। এখানে শুরুতে দিয়ে নিব অ্যাক্সেস পাথ। এই হচ্ছে অ্যাক্সেস পাথ আমি দিয়ে নিচ্ছি। কোথায় রয়েছে সেই ফোল্ডার। এই হচ্ছে আমার এখানে সুইমিং শর্টস, রিভার্স সুইমিং প্রিন্টেড শর্টস। এখন এখানে লিখে নিব হচ্ছে স্টাইল নাম্বার এস। এরপর হচ্ছে আমি ডিসপ্লেতে গিয়ে হচ্ছে সাইজ নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে টাইটেল ব্লক আমি এখানে নিয়ে নিয়েছি। এরপর সাইজটিকে আমি এখানে চেঞ্জ করে নিব। F7-এ গিয়ে সাইজ ইনপুট করে নিব। এই সাইজ হচ্ছে আমি ইনপুট করে নিচ্ছি। যেখানে আমার রয়েছে, এখানে আমার সাইজ বানানো রয়েছে, আমি সাইজ এখানে ইনপুট করে নিয়েছি। একবারের মতো আমি সেভ দিয়ে নিচ্ছি এখান থেকে। হচ্ছে আমার এখানে সেভ, আমি সেভ দিয়ে নিয়েছি, অথবা Ctrl+E। নতুন একটি শীট এখানে আমি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার নতুন শীট। এরপর হচ্ছে আমি যে কাজটি করব, এখন মেজারমেন্ট চার্টে চলে যাচ্ছি। মেজারমেন্ট চার্টে প্রথমে আমি শুরু করব হচ্ছে বটম থেকে। হ্যাম সারকামফারেন্স দেখিয়েছে, এটা সারকামফারেন্স নয়, এটা হাফে হবে। 30 দেখিয়েছে। 30 যেহেতু দেখিয়েছে, 30 × 2 - 5 / 4, 13.75। আমাদের এখানে এক সাইডে হবে 13.75, 13.75 স্ট্রেট দিয়ে আমি নিয়ে নিয়েছি। এখন হচ্ছে 13.75, আরো অপর পাশেও 13.75 হবে, 13.75 হয়ে গেছে আমার। এরপর নিয়ে নিব হচ্ছে আমাদের ইনসিম।
এটা হচ্ছে আমাদের বটম সারকামফারেন্স। ইনসিম রয়েছে হচ্ছে আমাদের 17 সেন্টিমিটার। ইনসিম হচ্ছে 17 সেন্টিমিটার, তাই এখান থেকে আমি ইনসিম নিয়ে নিব 17 সেন্টিমিটার উপরে। এই হচ্ছে আমি এখান থেকে 17 সেন্টিমিটার উপরে ইনসিম নিয়ে নিয়েছি। এখন হচ্ছে এখানে আমি নিয়ে নিব হচ্ছে থাই। এটা হচ্ছে থাইয়ের পয়েন্ট। এটা হচ্ছে থাইয়ের পয়েন্ট। এটা বড় থাকলে সমস্যা নয়। এর পরবর্তী হচ্ছে এখানে দেখে নিব হচ্ছে আমাদের থাই সারকামফারেন্স এট ক্রস। তার পূর্বে দেখে নিব ফ্রন্ট রাইজ এবং ব্যাক রাইজ কত রয়েছে, 32, 42, 10 সেন্টিমিটার ডিফারেন্ট রয়েছে এখানে। এখন এখানে হচ্ছে থাই সারকামফারেন্স হচ্ছে 35। 35 ইন্টু 2 মাইনাস হচ্ছে 8 সেন্টিমিটার ডিভাইডেড হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের 31। 31 হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। এখান থেকে 31 আমি দিয়ে নিব। এখান থেকে 31 মাইনাস 31 আমি দিয়ে নিয়েছি 31। এই 31 আমার হয়ে গিয়েছে। দাগটিকে আমি বড় করে নিয়েছি। 31 আমরা পেয়ে গেছি এখানে। এরপর হচ্ছে এখন দেখে নিব তার পরবর্তী কি রয়েছে। আমরা থাই নিয়ে নিয়েছি। এরপর রয়েছে হিপ সারকামফারেন্স 8 সেন্টিমিটার আপ ফ্রম ক্রস সিম থেকে 8 সিম উপরে। ক্রস সিম থেকে 8 সিম উপরে। এটা হচ্ছে আমাদের ক্রস পয়েন্ট। এখান থেকে 8 সেন্টিমিটার উপরে আমি 8 সেন্টিমিটার উপরে মেজারমেন্টটি নিয়ে নিচ্ছি, তবে সেটা পরিবর্তন হতে পারে। এর পরবর্তী কি রয়েছে সেটা দেখে নিব। তার পরবর্তী রয়েছে হচ্ছে ওয়েস্ট স্টেট রয়েছে 57। আমাদের রয়েছে হচ্ছে এখানে হিপ সারকাম 57। তবে এখানে 57 মাইনাস 2.5 ভাগ হচ্ছে 2, 27.25 পাবো আমরা এখানে। 27.25 পাবো। 27.25 এই হচ্ছে আমাদের পেয়ে গেছি হচ্ছে আমরা এখানে ফ্রন্ট হিপ। এর পরবর্তী রয়েছে আমাদের দেখে নিব কি রয়েছে। ফ্রন্ট রাইজ কত রয়েছে। ফ্রন্ট রাইজ ইনক্লুডিং ওয়েস্ট সিম, ওয়েস্ট বিল সহ যেটা রয়েছে, ওয়েস্ট বিল সহ রয়েছে হচ্ছে 32। এখান থেকে হবে 32, যেহেতু আমি প্যারালাল ভাবে নিয়ে নিব হচ্ছে 31। এখান থেকে নিয়ে নিব হচ্ছে 31 মাইনাস 31, আমি 32 নেব না। এখান থেকে 31, এই 31 আমি নিয়ে নিয়েছি। এর পরবর্তী হচ্ছে এখানে আমি স্ট্রেট একটি রেখা এখানে টেনে নিয়েছি। এখানে টেনে নিয়েছি। এখন এই রেখা থেকে 1 সেন্টিমিটার সরিয়ে নিব। মাইনাস 1 সেন্টিমিটার সরিয়ে নিয়েছি আমি এখানে। এবং এখানে যেটি করব সেটা হচ্ছে আমাদের এখন হচ্ছে ওয়েস্ট ফ্রন্ট ওয়েস্ট বের করতে হবে। ওয়েস্ট রিল্যাক্স এক্সটেন্ড থাকলে দুটো মেজারমেন্ট থাকলে একটি ব্যবহার হবে, যেটি বড়। 55 রয়েছে। 55 মাইনাস 2.5 ডিভাইডেড 2, তার মানে এখানে রয়েছে 26.25 হবে। 26.25 হবে ফ্রন্ট পার্ট। আমি এখানে 26.25 দিয়ে নিচ্ছি। মাইনাস 26.25 এই হচ্ছে আমাদের মেজারমেন্ট। এই হচ্ছে আমাদের মেজারমেন্ট। এই আমাদের মেজারমেন্ট হচ্ছে এটা। আমরা পেয়ে গেছি এখানে আমাদের এই মেজারমেন্ট। এখন করে নিব যেটা আমি এখান থেকে বেজার দিয়ে আমি দাগটা টেনে নিব। বেজার দিয়ে আমি এখানে দাগ টেনে নিব। আমি নিয়েছি অলরেডি। এখন এখান থেকে হবে এই, এবং এখান থেকে এই হবে এখানে আমি নিয়ে নিয়েছি। এখন আমি ডিলিট করে দিব এখান থেকে এই দাগগুলোকে। এই দাগগুলো আমাদের দরকার নেই। দাগগুলো আমি এখানে ডিলিট করে দিয়েছি। এখন দেখে নিব যে আমাদের আউটসিমের কোনো মেজারমেন্ট রয়েছে কিনা। আউটসিম এর কোনো মেজারমেন্ট থাকলে অবশ্যই আমাদেরকে সেই মেজারমেন্টটি ফলো করতে হবে।
এখানে আউটসিম এর কোনো মেজারমেন্ট আমরা দেখতে পাচ্ছি না, আউটসিম এর কোনো মেজারমেন্ট এখানে দেখতে পাচ্ছি না। এখন আমি শেপটি দিয়ে নিচ্ছি, আমাদের এখানে শেপ দিয়ে নিচ্ছি, যেহেতু আউটসিম এর মেজারমেন্ট নেই তাই আমি এখানে শেপটি দিয়ে নিচ্ছি। এই এখানে আমাদের শেপটা হবে এরকম। এখন দেখে নিব যে আমাদের ফ্রন্ট রাইজ যা ছিল তা এখানে আছে কিনা। আমাদের ফ্রন্ট রাইজ এর মেজারমেন্ট যেটা ছিল, ফ্রন্ট রাইজের মেজারমেন্ট 32 ছিল, আমাদের এখানে 32-এর থেকে বেশি রয়েছে, -0.4 সেন্টিমিটার 0.4 বেশি রয়েছে। এখন এটা আমাদের বেজার পয়েন্ট নেই, কিন্তু আমি এখানে বেজার পয়েন্ট করে নিয়েছি। আমাদের এটা চলে গেছে, প্যাটার্নটি চলে গেছে, প্যাটার্নটি চলে গেছে। তবে আমি প্যাটার্নটি ওপেন করে নিচ্ছি, সমস্যা নেই। এই পেয়ে গেছি। এটাকে বেজার বানিয়ে নিব, যেহেতু আমাদের বেজার নেই তাই বেজার এখানে বানিয়ে নিব। আমি এখানে বেজার বানিয়ে নিচ্ছি, বেজার পয়েন্ট বানিয়ে নিয়েছি। এখন বেজার হয়ে গিয়েছে, আমি এখানে এখন শেপ দিয়ে দিব। এখানে হালকা শেপ হবে, আমি শেপটা এখানে দিয়ে নিয়েছি। এই শেপটা হবে তাই আমি এখানে দিয়ে নিয়েছি। এখন দেখে নিব যে আমাদের এখানে মিল রয়েছে কিনা, এখানে মিল আছে কিনা সেটা দেখে নিব। দেখতে পাচ্ছি যে এখানে হালকা ভিড় মতো রয়েছে, তবে সেটা ঠিক করা পসিবল। এই আমি এখানে ঠিক করে নিয়েছি। এখন আমাদের ইনসিম ঠিক রয়েছে কিনা সেটাও দেখে নিব। আমাদের ইনসিম ছিল 17, ইনসিম প্লাস আছে, তবে ইনসিম মাইনাস করে দিব। যতটুকু প্লাস আছে 0.37 আমি মাইনাস করে দিয়েছি, 0.37 আমি মাইনাস করে দিয়েছি। এখন হচ্ছে এটাকে কপি করে আমি ব্যাকপার্ট বানিয়ে নিব। ফরন্ট পার্ট তো আমার হয়ে গেল, এখন বানাবো হচ্ছে ব্যাকপার্ট। ব্যাকপার্টে আমি যে কাজটুকু করেছিলাম ফরন্ট পার্টে, সেই কাজটুকু এখানে আমি করে দিব শুধুমাত্র। সেটা হচ্ছে আমার এখানে আমি নিয়েছিলাম হচ্ছে বটমে লেগ ওপেনিংয়ে 30x2 60 মাইনাস ছিল 5, 55 ডিভাইডেড ছিল 2। তার মানে এখানে আমি 5 সেন্টিমিটার মাইনাস করে বানাইছি হচ্ছে ব্যাক পার্ট। ফরন্ট পার্ট বানিয়েছিলাম, এখন বানাবো ব্যাক পার্ট। এখন ব্যাক পার্ট বানানোর ক্ষেত্রে এই হচ্ছে মেজারমেন্ট পয়েন্টগুলো আগে টেনে রাখছি। এখানে আছে হচ্ছে 27.5, 55 মাইনাস 27.5, আমাদের 30 30 60, 60 মাইনাস 27.5, তার মানে আমাদের হবে 32.5। এটা হবে হচ্ছে 32.5। তো 32.5 হতে আমাদের এখানে বাড়াইতে হবে হচ্ছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। 32.5 হয়ে গেছে। এখন দেখে নিব যে আমাদের এখানে থাই কত রয়েছে। থাই রয়েছে 35, 35-এর ডাবল হচ্ছে 70, 70 মাইনাস 31, এটা হবে 39। তো 39 হতে গেলে আমাদের এখানে 8 সেন্টিমিটার বাড়াতে হবে, 8 সেন্টিমিটার বাড়াতে হবে। আমি দিয়েছি 8 সেন্টিমিটার বাড়িয়ে। হিপ দেখে নিব, হিপ কত রয়েছে। হিপ রয়েছে হচ্ছে 57, তো 57 মাইনাস হচ্ছে 2.5, 57 মাইনাস হচ্ছে 27.2, 57 মাইনাস 27.25, তার মানে 29.75। এটা হয়তো আমাদের দরকার হচ্ছে কত, 2.5 এ পেয়ে গেছি। এরপরে দেখে নিব হচ্ছে আমাদের ওয়েস্টে রয়েছে হচ্ছে কত, 55, ওয়েস্টে রয়েছে হচ্ছে আমাদের 55। তো 55 জায়গায় কি হবে, 55 মাইনাস 26, এখানে রয়েছে কত, 29, 29
আমাদের ব্যাকপার্ট হবে হচ্ছে 29, 29 মাইনাস হচ্ছে 26, তার মানে 3 সেন্টিমিটার দেখিয়েছে এখানে। আমাদের রয়েছে হচ্ছে 26, আমাদের মেজারমেন্ট হচ্ছে 55, 55 মাইনাস 2.5 ডিভাইডেড 2, এক পারে হবে 26.25, 26.25 আছে। এরপর এখন করতে হবে হচ্ছে আমাকে 2.5 সেন্টিমিটার প্লাস করে দিতে হবে 2.5, এই প্লাস করে দিতে হবে। এই হচ্ছে আমরা ব্যাকপার্ট পেয়েছি। এই হচ্ছে আমরা এখানে ব্যাকপার্ট পেয়ে গেছি। এটাকে আমি ডিলিট করে দিব। আমি ডিলিট করে দিয়েছি। এখানে একটি রেখা রেখে দিব, এখানে একটি রেখে দিব, এটাকেও আমি ডিলিট করে দিব। ডিলিট করা আমার হয়ে গেছে, ডিলিট করা হয়ে গেছে। এখন আমি শেপটা দিয়ে নিব এবং আমাদের ব্যাক রাইজ কত রয়েছে সেটাও আমরা দেখে নিব। এগুলো আর এখন দরকার নেই। তবে আমাদের এখানে দরকার আছে হচ্ছে আমাদের এখানে ইনসিম বড় রয়েছে, ইনসিমকে আমাদের মাইনাস করতে হবে। যেহেতু বড় রয়েছে ইনসিম, এখানে -1 সেন্টিমিটার মাইনাস করেছি। ওকে, এরপরে উপরে বাড়িয়ে নিতে হবে। ওকে, এরপর হচ্ছে মেজারমেন্ট চেক দিয়ে নিতে হবে আমাদের মেজারমেন্ট ঠিক রয়েছে কিনা। এখানে এরকম হবে, তাই আমি করে নিয়েছি। আমাদের এখানে কত রয়েছে দেখে নেই। ব্যাকরাইজ 42 রয়েছে, ব্যাকরাইজ রয়েছে হচ্ছে আমাদের এখানে 42। আমাদের এখানে থাইয়ে প্লাস রাখবো 0.5 এবং এখানে দিব হচ্ছে 2। এখানে যেরকম হবে আমি করে দিচ্ছি, এখানে চেক করে নিচ্ছি। এখানে ঠিক রয়েছে, হালকা একটু সমস্যা রয়েছে, আমি ঠিক করে দিব। এটাকেও আমাদেরকে করে নিতে হবে বেজার পয়েন্ট। আমি বেজার পয়েন্ট করে নিচ্ছি। এ হচ্ছে আমি এখানে বেজার পয়েন্ট করে নিয়েছি এবং রিশেপ দিয়ে এখানে আমি শেপ দিয়ে নিব। এখানে এরকম শেপ হবে, ব্যাক পার্টে শেপ হবে, সুইমিং শর্টসে ব্যাক পার্টে শেপ হবে। আমাদের এখানে 17.13 রয়েছে, তবে আমাদের এখানে মাইনাস থাকবে, -0.5, একটু মাইনাসের দিকে থাকবে কিন্তু প্লাসের দিকে নয়। এই হচ্ছে আমাদের কাজটি। এখানে ব্লক বানানো হয়ে গিয়েছে, আমাদের ব্লক এখানে বানানো হয়ে গিয়েছে।
ব্লকের কাজটি এখানে হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমাদেরকে করতে হবে হচ্ছে 4 সেন্টিমিটার ওয়েস্ট বেল আছে, ওয়েস্ট বেলটাকে আমি এখান থেকে মাইনাস করে নিচ্ছি, -4 সেন্টিমিটার। এই এখানেও তাই করব, -4 সেন্টিমিটার। এই এখানেও তাই করেছি। এখন হচ্ছে আমরা এখানে ওয়েস্ট বেল বাদে আমাদের এখানে হয়েছে, ওয়েস্ট বেল বাদে আমাদের এখানে কাজটি হয়েছে। আমরা এখানে দেখে নিব পিকচার। এ হচ্ছে পিকচার আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেল সহ, ওয়েস্ট বেল একই সঙ্গে আছে, তবে সেটা শেল ফেব্রিক হবে, তবে ওয়েস্ট বেল একই সঙ্গে রয়েছে। ওয়েস্টের বেল একই সঙ্গে নয়, এখানে কাটেন্স রয়েছে, ওয়েস্ট বেল কাটেন্স আছে, একই সঙ্গে নয়, এখানে কাটেন্স রয়েছে। আমি হচ্ছে এখন এটা দেখে নিব চেক করে যে আমাদের এখানে ঠিক রয়েছে কিনা, স্কোপগুলোই ঠিক রয়েছে কিনা এটা চেক করে দেখে নিব। আমি এখানে মেরি করেছি, এখন মুভ মেরি করে এখানে চেক করে দেখে নিব যে আমাদের স্কোপ ঠিক রয়েছে কিনা। এই আমি চেক করে দেখে নিচ্ছি স্কোপগুলোই ঠিক রয়েছে কিনা। এই আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঠিক রয়েছে, এখানে ঠিক রয়েছে। যদি এখানে এই সোজা স্ট্রেট ধরি তাহলে ব্যতিক্রম রয়েছে, তবে এটা এ হবে, এখানে হবে হচ্ছে এরকমটা হবে। এই এখন আমরা আর একটুখানি নিচে নামিয়ে নিতে পারি। এই এখন আমাদের এখানে শেপটা ঠিক হয়েছে। এই এরকমটা হবে। এখন এইটা হবে, বটমটা হবে এখানে, এখানে আসলে এই আসবে এবং এখানেও মিলাতে হবে। এই এখানে মিলেছে কিনা, এখানে একটুখানি ডিফারেন্ট রয়েছে, একটু ডিফারেন্ট রয়েছে, তবে এখানে এই ডিফারেন্টে কোনো সমস্যা হবে না। এখানে আর একটু উপরে উঠব। এই এরকম হবে, এখানে এরকম হবে, এখন আর সমস্যা নেই। এখন যেরকম আছে এতে হ্যাম করতে কোনো সমস্যা হবে না। এখন আমি ডিভোর্স করে দিয়েছি। এখন মিলিয়ে দেখবো হচ্ছে সাইড সিমের এখানে ঠিক রয়েছে কিনা। এই আমি মেরি করে মিলাচ্ছি, এখানে এখানে ঠিক রয়েছে কিনা সেটাও চেক করে দেখে নিব। যদি ঠিক না থাকে ঠিক করে নিতে হবে। এখানে ঠিক রয়েছে, এখানে কোনো ঝামেলা নেই। এখন দেখে নিব হচ্ছে আমাদের ফরন রাইজ ব্যাক রাইজ ঠিক রয়েছে কিনা, ফরন রাইজ ব্যাক রাইজ ঠিক রয়েছে কিনা। এই দেখে নিচ্ছি এটা ঠিক রয়েছে, ব্যাক রাইজ ঠিক আছে, ফরন রাইজটাও দেখে নিচ্ছি ঠিক রয়েছে কিনা। এ হচ্ছে ফরন রাইজ, আমরা দেখতে পাচ্ছি ফরন রাইজও ঠিক রয়েছে। ওকে, আমরা এখন এখানে ঠিক পেয়ে গেছি। এখন আমাদের ওয়েস্ট বেল বানিয়ে নিব। নতুন একটি শীট নিচ্ছি আমি এখানে, নিউ শীট। এ হচ্ছে ওয়েস্ট বেল বানিয়ে নিচ্ছি এখানে। এখানে দেখে নিচ্ছি আমাদের মেজারমেন্ট বেড়ে গেল কিনা। চেক করে নিচ্ছি যে আমাদের মেজারমেন্ট এখানে প্লাস হয়ে গেল কিনা। 55 প্লাস হয়নি, ঠিক আছে, যা মেজারমেন্ট ছিল তাই আছে। এরপর যেটা করব, আমাদের বানিয়ে নিতে হবে হচ্ছে ওয়েস্ট বেল। আমি নতুন একটি শীট নিয়েছি, এখন ওয়েস্ট বেলটা আমি এখানে বানাবো। ওয়েস্ট বেল বানাবো তার পূর্বে দেখে নিচ্ছি এই হচ্ছে আমাদের ওয়েস্টের সিস্টেম। ওয়েস্টের হাইট কত সেটা আমরা দেখে নিব। ওয়েস্ট বেল্টের হাইট হচ্ছে 4.5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার। তার মানে হচ্ছে ওয়েস্টের হাইট হচ্ছে 4.5 সেন্টিমিটার। তার মানে আরো 0.5 এখানে কমিয়ে নিতে হবে। 0.5 মাইনাস 0.5
এখানেও তাই করতে হবে, -0.5 কমিয়ে নিতে হবে। আমি কমিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমরা দিয়ে দিব হচ্ছে 55, 4.5 4.5 9 সেন্টিমিটার, আর হচ্ছে 55। এখান থেকে 9 আর হচ্ছে 55, আমরা ওয়েস্ট বেল্ট পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের ফ্রন্ট কতটুকু এবং ব্যাক কতটুকু সেটাও আমাদেরকে বসিয়ে দিতে হবে। 28.8 হচ্ছে হলো ব্যাক, হচ্ছে 28.8। এখান থেকে আমি ডেভেলপ দিয়ে 28.8 দিয়ে দিচ্ছি, 28.8, এবং এখানেও তাই হবে, -28.8। আমরা পেয়ে গেছি হচ্ছে ব্যাক পার্ট, হচ্ছে ব্যাক আমরা পেয়ে গেছি। এখন আমি ইনসার্ট করে নিয়েছি এবং এখানে আমি কাট মার্ক দিয়ে নিব। এই হচ্ছে কাট মার্ক দিচ্ছি, সফটওয়্যারের ভাষায় এটাকে নোজ বলা হয়, এবং ওরিয়েন্টেশন দিয়ে এটাকে একদিকে নিয়ে নিতে হবে। এই হচ্ছে আমি একদিকে নিয়ে নিব, আমি একদিকে এখানে নিয়ে নিয়েছি, হয়ে গিয়েছে আমার একদিকে। এখন আমাদের বাকি রয়েছে কি বানানোর সেটা দেখে নিব। আমাদের এখানে ডরকোড লেন্থ দর করতে হবে আলাদা ফেব্রিক, ওটা কোনো সমস্যা নেই। সাইড প্যানেল ডিপ ফ্রম টপ ওয়েস্ট বেল্ট থেকে 0, এটা আমাদের দরকার নাই, এগুলো দরকার নেই। হ্যাম হাইট 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার হ্যাম হাইট আমি এখানে দিয়ে দিচ্ছি, 2.5 সেন্টিমিটার এখানে হবে 2.5 সেন্টিমিটার, এবং এখানেও তাই হবে, আমি দিয়ে দিয়েছি এখানেও 2.5 সেন্টিমিটার হ্যাম হাইট। মুখ ফ্লাই লেন্থ ডাউন ফ্রম ওয়েস্ট সিম থেকে 16 সেন্টিমিটার, ওয়েস্ট সিম থেকে 16 সেন্টিমিটার, আর মুখ ফ্লাই উইথ হচ্ছে 4 সেন্টিমিটার, 16 আর হচ্ছে 4, এখানে আমাদের ফেক ফ্লাই হবে 16 দেখে নিচ্ছি, 16 আর হচ্ছে 4 সেন্টিমিটার। নতুন একটি শীট নিয়ে আমি বানিয়ে নিচ্ছি, 16 আর হচ্ছে 4, 16 আর হচ্ছে 4 আমি এখানে বানিয়ে নিয়েছি। ষোলো আর 4 আমি বানিয়েছি। এখন হচ্ছে আমি শেপটা এখানে দিয়ে নিচ্ছি, ফ্লাইয়ের শেপ আমি এখানে দিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার এখানে ফ্লাই শেপ দেওয়া হচ্ছে, এ হচ্ছে আমার ফ্লাই শেপও দেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি ডিটেচ করে নিচ্ছি, এটার সুবিধার্থে আমি এখানে ডিটেচ করে নিয়েছি। এই হচ্ছে আমরা ফ্লাই পেয়ে গেছি, এটাকে আমি ডিলিট করে দিব। এখন এখানে হচ্ছে আমি এটাকে মার্জ করে নিব। মার্জ যেহেতু হচ্ছে না, আমি এটাকে অন্য সিস্টেমে করব। এখানে এনে আমি এটাকে অ্যাটাচ করে দিব। এই এখন হচ্ছে আমি মুখ ফ্লাইটা এখানে বানিয়ে নিব, এখানে আমি মুখ ফ্লাইটা বানিয়ে নিব। এই মুখ ফ্লাইটা এখানে বসিয়ে নিব। এই এখানে আমি ডুপ্লিকেট দিয়ে এটাকে বসিয়ে নিব। এই হচ্ছে ডুপ্লিকেট দিয়ে আমি এখানে বসিয়ে নিয়েছি, এটা হচ্ছে মুখ ফ্লাই পেয়ে গেছি, এখানে মুখ ফ্লাই এখানে পেয়ে গেছি। এই এখন এখানে আমি অ্যাটাচ করে নিয়েছি, এই হচ্ছে আমি এখানে অ্যাটাচ করে নিয়েছি। এখন কাজটা করব হচ্ছে এখান থেকে এটা হবে হচ্ছে আমি বেজার দিয়ে নিয়েছি, দাগটি অবশ্যই আমি বেজার দিয়ে নিয়েছি। মানে এখানে যেটুকু করা লাগবে এই, নয়তোবা এখানে ওভারলক করতে পারবে না, মেশিনে ওভারলক করতে পারবে না। এই এখানে এরকম করে নিতে হবে। আমি দেখে নিচ্ছি যে আমার এখানে ঠিক মতো হয়েছে কিনা, দেখে নিয়েছি। আমাদের এখানে এখন যেটা রয়েছে এটাতে ওভারলক করতে পারবে, এতে কোনো সমস্যা হবে না।
এতে কোনো সমস্যা হবে না। আমি এটাকে কপি করে নিই, কপি করে নিলে হচ্ছে আমার কাজটি, এই যে সমস্যাটি হয়েছে সেটা আর এখানে থাকবে না। এ হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন পেয়ে গেছি আমরা এখানে ফ্লাই, আমরা এখানে পেয়ে গেছি। এবং ফ্লাইটা স্টিচিং হওয়ার পরে কিভাবে হবে, এটা ভাঙে এই পাশে চলে আসবে। এটা ভাঙার পরে হচ্ছে এখানে এই পাশে চলে আসবে। এখানে হবে হচ্ছে আমাদের স্টিচিং হবে হচ্ছে এই দাগে দাগে, এখানে বেজার ডুপ্লিকেট দিয়ে ডুপ্লিকেট, এখানে হবে স্টিচিং, এই দাগে হবে স্টিচিং। এখানে এটার স্টিচিংটা হবে এই পয়েন্টে পয়েন্টে হবে স্টিচিং। তাই এটাকে আমি দেখিয়ে দিলাম কিভাবে হবে। এবং এখানে আমরা দেখে নিচ্ছি স্টিচিংয়ে কি 1/4 বা এরকম কিছু দেখিয়েছে কিনা। স্টিচিংয়ে সিঙ্গেল স্টিচ দেখিয়েছে, কোনো সমস্যা নেই। এরপর দেখে নিব যে আমাদের মেজারমেন্ট পয়েন্টে কি রয়েছে। আমাদের মেজারমেন্ট পয়েন্টে রয়েছে হচ্ছে ফ্রন্ট পকেট ডাউন ফ্রম ওয়েস্ট সিম থেকে 3 সিম রয়েছে, ওয়েস্ট সিম থেকে 3 সিম। আমি এখান থেকে 3 সিম দিয়ে নিব। এখান থেকে -3 সেন্টিমিটার আমি দিয়ে নিয়েছি। এর পরবর্তী কি রয়েছে সেটা দেখে নিব। ফ্রন্ট পকেট ডিপ ডাউন ফ্রম ওয়েস্ট সিম থেকে 17 সেন্টিমিটার। এর পরেরটা হচ্ছে 17 সেন্টিমিটার। এখান থেকে 17 সেন্টিমিটার আমি দিয়ে দিব, -17 সেন্টিমিটার এ দিয়ে দিয়েছি, এখান থেকে 17 সেন্টিমিটার। এর পরবর্তী রয়েছে কি পকেট ব্যাক ডিপ, ফ্রন্ট পকেট ব্যাক ডিপ হচ্ছে 26 সেন্টিমিটার। ফ্রন্ট পকেট ব্যাক ডিপ হচ্ছে 26 সেন্টিমিটার। এখান থেকে আমি 26 সেন্টিমিটারে দিয়ে নিব। এখান থেকে হবে 26 সেন্টিমিটার। এই হচ্ছে 26 সেন্টিমিটার। এবং এটা এখানে হবে হচ্ছে এরকম, এই হবে। এরকমটা হবে এখানে। তাই আমি এরকম শেপ করে দিয়েছি, যে শেপ হবে ওই শেপটা আমি এখানে করে দিয়েছি। আর এখানে হবে হচ্ছে কাটমার, নোজ সফটওয়্যারের ভাষায় যেটাকে নোজ বলা হয়, সেটা এখানে হবে। আমি এখানে করে দিয়েছি, এরকম হবে। এর পরবর্তী কি বাকি রয়েছে দেখে নিব। তার পরবর্তী রয়েছে ব্যাক পকেট ওপেনিং, ব্যাক পকেট ওপেনিং রয়েছে। ব্যাক পকেট ওপেনিং 14.5 রয়েছে। আমি নতুন একটি শীট নিব, 14.5 রয়েছে এখানে। 14.5 ডিভাইডেড টু 7.25 হবে এখানে, 7.25 আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমাদের ব্যাক পকেট ব্যাক ডিপ 16 সেন্টিমিটার হবে, 16 সেন্টিমিটার। এখানে হবে হচ্ছে 16 সেন্টিমিটার, -16 সেন্টিমিটার দিয়েছি আমি। এরপর হচ্ছে ব্যাক পকেট ডাউন ফ্রম ওয়েস্ট সিম থেকে হবে 7। এর ব্যাক পকেট ফ্রম সিবি থেকে, সিবি এবং ডাউন দুটো মেজারমেন্ট দিয়েছে। ওকে, আমরা এখানে ব্যাক পকেটটা কীরকম ডিজাইন রয়েছে একবার দেখে নেই। ব্যাক পকেট ডিজাইনে ভি রয়েছে এখানে। ভি রয়েছে, সমস্যা নেই, যেভাবে রয়েছে সেভাবে দিয়ে দিব। এখানে দেখিয়েছে টোটালটা, এখানে টোটাল মেজারমেন্টটা এখানে দিয়েছে। এই হচ্ছে আমি এখানে এই ব্যাক পকেট আমার হয়ে গেছে। এখন এখানে আমার ফ্ল্যাপ হবে, তার মানে ফ্ল্যাপ যেহেতু আমার 1 সেন্টিমিটার নিচে হবে, তার মানে 1 সেন্টিমিটার মাইনাস করে নিতে, -1 সেন্টিমিটার। এবং আমাদেরকে করতে হবে প্যারালাল দিয়া 1 সেন্টিমিটার এখানে সরিয়ে নিতে হবে। এ হচ্ছে 1।
-1 1 পেয়ে গেছি। এখানে অতিরিক্ত হবে 0.25 এখানে হবে -7 7 আমরা কোথায় পেয়েছি? এই 7 আমাদের এখানে দেখিয়েছে, এই যে এখানে 7 লেখা 7.5 লেখা আছে, ফোল্ড ডিপ 7.5 মিড ব্যাক 2 cm ডিপ হ্যাম, এটার হ্যাম হবে 2 cm ডিপ, ওপেনিং 0.5 mm 2 নিডল এমব্রয়ডারি। এখানে ফ্ল্যাপের মেজারমেন্ট এখানে দেয়নি, এখানে কোথাও ফ্ল্যাপ লেখা আছে কিনা। ডিপ ফুললি এলাস্টিক 4.5 সেন্টিমিটার, ওয়েস্ট বেল্ট 2 cm ডিপ হ্যাম 5 মিলি 4 cm মুখ ফ্লাই সিবি সিম পকেটিং। ফ্ল্যাপ এখানে আছে কিনা, ফ্ল্যাপের ব্যাপারে কোথাও লেখা নেই, তবে ফ্ল্যাপ আমি দিয়ে দিচ্ছি। ফ্ল্যাপ এখানে আছে কিনা সেটা দেখে নিই, এখানেও কোথাও ফ্ল্যাপ দেওয়া নেই, তাই হচ্ছে আমি ফ্ল্যাপ দিয়ে নিচ্ছি। এখানে ডিলিট করে দিয়েছি। ওইটাই আমি ফ্ল্যাপের মেজারমেন্ট ধরে নিয়েছি। ওকে, আমার এখানে ব্যাক পকেট হয়ে গিয়েছে। এর পরবর্তী রয়েছে কি সেটা দেখে নিব। ব্যাক পকেট পজিশন। তবে আজকের মতো এখানে শেষ করব, ইনশাল্লাহ আগামী পর্বে শেষ করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।